মেঘালয় বেড়াতে গিয়ে একদিন রাতে আমরা একটা হোমস্টেতে ছিলাম। সেটা মেঘালয়ের একটা অজ গ্রাম, মৌলিং লং। আমরা অনেক পাহাড় জঙ্গল পার করে সেখানে গিয়ে পৌঁছেছিলাম। আসলে আমার হাজবেন্ড এটা অনলাইনে বুকিং করেছিল, তাই আমরা বুঝতেও পারিনি যে এত ভেতরে হবে। যাই হোক, আমরা যখন পৌঁছালাম ওখানে গিয়ে দেখলাম একজন ভদ্রমহিলা, এই যে ইনি এই হোমস্টেটা চালান। উনি নিজেই, দেখো কোনো লোক নেই, সমস্ত মালপত্র আমাদের নিয়ে গিয়ে রুমে কি রাখলেন। বললো? সব কিছু উনি নিজে করেন। একটা নতুন অভিজ্ঞতা হলো ওখানে গিয়ে। এত গ্রামে গুড থেকেও ইভিনিং। একজন মহিলা হয়ে কত সুন্দর বিজনেস করছেন এখানে। আমরা যাওয়ার সাথে সাথে মালপত্র রুমে তো রেখেই দিলেন। তারপর আমরা রাতে কি খাবো সেটাও অর্ডার নিয়ে নিলেন। चावल ना रोटी रोटी और क्या सब्जी मिक्स এদের রুমগুলো দেখো, একদম হোটেলের মতো না হলেও পুরো ঘরোয়া ছাপ। খুব সুন্দর করে গোছানো, পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো লাগছিল। আমরা ওখানে পৌঁছাবার পর একটু ফ্রেশ হয়ে চারদিকটা ঘুরে দেখছিলাম। চারদিকটা বলতে বাইরে কোথাও বেরোতে পারিনি, কারণ এতটাই গ্রাম যে চারিধার পুরো অন্ধকার। শুধু ওনাদের বাড়িটাতেই আলো ছিল। আর এখানে থেকে উনি কি সুন্দর বিজনেস করছেন, অনলাইনে তাও। কারণ এখানকার খোঁজ পাওয়া এমনি এমনি কোনো মানুষ খুঁজে পাবে না। অনলাইনেই সবাই বুক করে এবং গিয়ে থাকে। 4-5টা ফ্যামিলি একসাথে ওই বাড়িটাতে ছিল আমরা যখন গেছিলাম। উনি নিজে হাতে রান্না করে আমাদেরকে, দেখো কি সুন্দর রাতের বেলা ডিনার করিয়েছিলেন। মনে হচ্ছিল যেন আমরা ওনার ঘরে গেস্ট এসছি। এত সুন্দর করে যত্ন করে খাইয়েছিলেন। তারপর রাতে তো খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিলাম। ঘুমিয়ে সকালে উঠে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য আরেকটা ভিউ পয়েন্ট দেখার জন্য। নতুন এক ধরনের অভিজ্ঞতা হয়েছিল এখানে থেকে, যে ইচ্ছা করলে যেখানেই থাকি সেখানে থেকেই কিছু করার ইচ্ছা থাকলে সেটা কিন্তু করা যায়। নাহলে এই মহিলা অত গ্রামে থেকেও কত সুন্দর নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এখন বেরোলাম সেখান থেকে। এখন যাব রুট ব্রিজ, একটা রুট মানে শিকড় দিয়ে তৈরি কোনো ব্রিজ আছে, সেটা দেখতে। চলো তোমাদেরকেও দেখাবো। কিন্তু নেটওয়ার্ক কিছু পাচ্ছি না এখানে। কালকে সারাদিন তো কিছুই দেখাতে পারিনি, আজকে দেখি হয় কিনা। এই ভিডিওগুলো তখনকার করা, তখন নেটওয়ার্ক না থাকার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এখন করছি, দেখো তোমাদের আশা করি ভালোই লাগবে। যারা গেছো তাদেরও ভাল লাগবে দেখে, আর যারা যাওনি এই জায়গায় তাদেরও তো নতুন একটা জায়গা দেখা হবে, তাই না? দেখো এই জায়গাটা কেমন, পুরো মানে কোনো সূর্যের আলো এখানে পৌঁছায় না, পুরো মেঘলা। এখানে কোনো ফলস আছে, তার আওয়াজ পাচ্ছি এখান থেকে, কিন্তু এখনো অনেকটা দূরে। চলো দেখি গা। कामरांगा। हाँ। एक गाछ की इधर ही है। तो पाइनएप्पल। ওই যে ওইটা হচ্ছে রুট ব্রিজ বোধহয়। বাবা কি খারাপ পাখিগুলো, এবড়ো খেবড়ো। যদি একবার হোঁচট খাই তব হো গেয়া, রাম নাম সত। এখানে যে কোথায় ডাক্তার আর কোথায় হসপিটাল জানি না, দাঁত মুখ ভেঙে বসে থাকবো।
গিয়ে ভালো উঠবে এখানটা তো ভালো। কি বলছো? এখানে একটা ছবি তুলে দে। এই পাথরগুলোর ফাঁক দিয়ে যে জল যাচ্ছে, সেটার আওয়াজ পেয়ে আমি ভাবছিলাম এখানে কোনো ফলস আছে বোধহয়। আসলে এই জলগুলোরই আওয়াজ পাচ্ছিলাম উপর থেকে। আর এখানে অনেক পুরনো গাছের শিকড় দিয়েই এখানে একটা ব্রিজের মতো করা রয়েছে, সেটাকেই রুট ব্রিজ বলা হচ্ছে। ওই যে কত পুরনো গাছের শিকড়। বাপ রে কি খারাপ! আমি যদি পড়ে যাই তবে কি হবে? তখন কি তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে? জানি না। ওরে বাবা, কত উঁচু! চলো কষ্ট করে উঠি তোমাদেরকে দেখাবার জন্য। উঠে গেছি। এবার আগে বাড়ো। দেখো এখানে মিষ্টি আলু বিক্রি হচ্ছিল, আর ডিম সেদ্ধ, অনেক কিছু ফ্রুটসও বিক্রি হচ্ছিল, কিন্তু ফ্রুটস আমাদের সাথে আছে বলে আর কিনলাম না। একটু মিষ্টি আলু কিনলাম একটা, আর ডিম সেদ্ধ খেলাম। হাঁপাচ্ছি, দেখেছ? বাবা বাবা কি উঁচু! দেখো এই দোকানগুলোতে চা বিক্রি হচ্ছে, এবার একটু চা খাবো। তারপর ওখানে কিছু জিনিস বিক্রি হচ্ছিল, সেখান থেকে কিছু কেনাকাটা করে একজন ম্যাগি বানিয়ে বিক্রি করছিল। সেই দিকে হিয়া বলল ম্যাগি খাবে, তাই আমি আর হিয়া একটু ম্যাগি খেয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পুরো গল্পটা শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো একটা গল্পতে। এখন টাটা, গুড নাইট।